শোনো, পরের মেয়ে কখনো আপন হয় না, এটা মাথায় রেখে। এখনই যদি মাথায় তুলে নাচানাচি করো, পরে কিন্তু পস্তাবা সবাই। চুপ কর। তুই কার সম্বন্ধে কি কথা বলছিস একটু ভেবে চিন্তে কথা বলিস, ঠিক আছে? আর একবার যদি এই সম্বন্ধে কথা বলিস থাপড়ে তোর দাঁত সব ফেলে দেবে। হোয়াট ইজ দিস আব্বা? একটা বাইরের মেয়ের জন্য তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো? আর একবার তুই বলে দেখ ও বাইরের মেয়ে, তাহলে তোর খবর আছে। বাইরের মেয়েকে বাইরের মেয়ে বলবো না তো কি বলবো? ও বাইরের মেয়ে না, ও এই ঘরের মেয়ে, আমার মেয়ে। দেখ, আমি খাবোই না। তোমাদের আদরের মেয়ে, আদরের বৌমাকে নিয়ে তোমরা খাও। খাবারটা শেষ করে যান। মা, আমি তাহলে কলেজে যাই। সাবধানে যেও। ঠিক আছে নদী, এসে তোমার সাথে গল্প হবে। বৌমা, তুমি আমার ছেলের কথা কিছু মনে করো না। না মা, আমি কোনো কষ্ট পাইনি। বৌমা, তুমি তো জানো আমাদের ছেলের একটু বদরাগী। তুমি একটু কষ্ট করে সহ্য করে নাও, দেখবে এক সময় ঠিকই সোজা হয়ে যাবে। আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়াই আমার জন্য সবকিছু। বৌমা, তোমাদের জন্য আমাদের দুজনের দোয়া সবসময় আছে। ঠিক আছে আব্বা, আপনারা খান, আমি আসছি। ল চাকা। কিরে, বাসার তেমন কাটাইল কত? আরে দৌড় বেটা, কিসের বাসটা? এটা বিভীষিকা কামায় রাত কাটাইলাম। কেন রে দোস্ত, এমন কথা কইতেছিস কেন? আসলে ঘটনাটা কি হয়েছে খুলে কত? আরে বাসর রাত মানুষের জীবনে একবার আসে। কই রোমান্স করবো, একটা সুখের সাগরে ভাসবো, তা না আমারে কয় নামাজ পড়তে। খস কি এসব? আমারে বলে বাসর রাতে নাকি দুইজন একসাথে 2 রাকাত নামাজ পড়তে হয়। তুই ক আমি জীবনে কোনোদিন ঈদের নামাজ ছাড়া নামাজ পড়ছি? তাহলে তো বন্ধু তুই অনেক ঝামেলার মধ্যে আছিস। এখন কি হয়েছে জানোস? আমার আব্বা আম্মা আমাকে পর করে দিয়ে ওরে মাথায় তুলে নিয়ে নাচতেছে। ওর জন্য যে আর কি কি অশান্তি ভোগ করা লাগবে আমার। তোর এসব কথা শুই না আমার নিজেরই বিয়ে করা শখ মিটে গেছে দোস্ত। সাবধান, এরকম মেয়ে ভুলেও বিয়া করবি না, হলে দোস্ত ঠিকই কইছিস, তাহলে তোর জীবন ঝালাপালা করে ফেলাইব। খালি ঝালাপালা না, তেজপাতা দারচিনি সব বানাই ফেলবি। আচ্ছা বাদ দে সব কথা, চল এখন যে আড্ডা মারি। তোর দিকে যাই, চল চাটা তো শেষ কর। হ্যালো, কোথায় আছেন? আসি, এলাকাতেই আছি। সকালে সামান্য একটা বিষয় নিয়ে এভাবে রিয়েক্ট না করলেও পারতেন। নাস্তাটা শেষ করে যেতে পারতেন। আপনি কি এখন আমাকে জ্ঞান দেওয়ার জন্য ফোন করছেন? দেখেন, ভুলে যান না, আমি কিন্তু আপনাকে বিয়ে করতে রাজি ছিলাম না। শুধুমাত্র পরিবারের চাপে আপনাকে আমি বিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে, ভুলবো না। মনের খাতায় যতন করে বেঁধে রাখবো। আপনাকে না বলছি আমার সাথে ফান করবেন না একদম। আচ্ছা ঠিক আছে, করবো না। এখন কি করছেন? সেটা শুনে আপনার কি কাজ? নামাজ পড়েছেন? না। কেন? আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি। তা আপনার ইম্পর্টেন্ট কাজটা কি শুনি? ফোন রাখেন, আমি ব্যস্ত আছি। চলো, ভালোটা খারাপ করে। এত চিন্তা করতেছো কেন? তুমি কি দেখেছো আমাদের ছেলে কোথাও গিয়ে থেকেছে এক রাত? দেখো গিয়া বাইরে বন্ধুদের সাথে ঠিক খেয়ে নিছে। এখনো ক্ষুধা লাগে নাই। পেটে যখন ক্ষুধা লাগবে তখন ঠিকই সোজা বাসায় এসে হাজির হবে। মা, আপনি চিন্তা করবেন না। আমি ফোন দিয়েছিলাম, বললো এলাকাতেই আছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে।
দেখেছো, এই অভ্যাসগুলা পরিহার করতে হবে তোমার বৌমা। এই যে আজকে ছুটির দিন, কোথায় তোমাকে নিয়ে একটু ঘুরতে যাবে, তা না করে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তোমার ছেলের আক্কেল দেখেছো? এমন ভাবে বলছো মনে হচ্ছে ছেলেটা আমার একা। যখন আক্কেল দেখানোর সময় হবে তখন তো ঠিকই বলবে এটা আমার ছেলে, আমার ছেলে। আহা, এসব কথা কখন তোমাকে বললাম? আচ্ছা, তুমি কি আমার বৌমার সামনে এইভাবে কথা বলে ঝগড়া করবা? ঠিক আছে, আসতে দাও বাড়িতে আজকে। বৌমাকে নিয়ে বেড়াতে যাওয়ার ব্যবস্থা আমি করতেছি। মা, আপনি কোনো চিন্তা করবেন না। এই বয়সে ছেলেরা এটা এরকমই হয়। আমি সব ঠিক করে দেব ইনশাআল্লাহ। এরকম হয় মানে ভাবি? কিরকম হয় ছেলেরা? এইরকম হয় মানে এই বয়সে ছেলেরা বিয়ের আগে বন্ধুদের ফাঁকি দিয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, আর বিয়ের পর বউকে ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে দেখা করতে যায়। হ্যাঁ ভাবি, তুমি ঠিকই বলেছো। ফারজানা, চলো আমরা ভিতরে যাই। হ্যাঁ, যাও। আয় দাঁড়া, এতক্ষণ কোথায় ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম ভাই। সকালে ওভাবে বাড়ি থেকে বেরিয়ে গেলি কেন? তুই জানিস না তোর জন্য আমাদের চিন্তা হয়? মা, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো কেন? তুমি জানোই তো আমি এমন, মাথা গরম হলে বাড়ি থেকে চলে যাই, মাথা ঠান্ডা হলে ফিরে আসি। মাথা ঠান্ডা হলে বাসায় আসিস না, যখনই পেটে টান পড়ে তখনই বাসায় আসিস। এখন আমার কথা শোন। তার আগে আমার একটা কথা শোনো, আমি কাল থেকে অফিসে জয়েন করতে চাই। বাড়িতে বসে থেকে থেকে ছুটি নষ্ট করার কোনো মানে হয় না। অফিসে জয়েন করতে হবে না, কালকে সকালবেলা বৌমাকে নিয়ে বের হবি। বৌমার বাপের বাড়িতে যাবি, সবার সাথে দেখা করে আসবি, আর সবার সাথে ভালো ব্যবহার করবি। এসব কি বলছো আব্বা? আমি শ্বশুর বাড়িতে যাব, ওর যেতে ইচ্ছে হলে ফারজানাকে নিয়ে যাক। বেশি কথা বলবি না, তোর বাবা যেটা বলছে সেটাই ফাইনাল। বৌমা, বৌমা, জি আব্বা। বৌমা, তুমি আগামীকাল সকালবেলা রেডি হয়ে থাকবা। ফারহান তোমাকে নিয়ে তোমাদের বাড়িতে বেড়াতে যাবে। ঠিক আছে আব্বা, আমি সময় মতো রেডি থাকি। আর শোনো, তোমার আব্বা আমাকে আমার সালাম দিও। জি আব্বা। দেখ, আর ভালো লাগে না, যখন থেকে বিয়ে করেছি এই বাড়িতে যেন আমিই পর হয়ে গেছি, আমার কোনো মূল্যই নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখেন কারা আসছে। কারা এসেছে? আরে এই জামাই কে? বসো বাবা, বসো তোমরা। আশা, মাথা কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তোমরা কেমন আছো মা? এতক্ষণ ভালো ছিলাম, তোদের দেখে অনেক ভালো লাগছে। আচ্ছা বস, আমি ঘর থেকে আসি। দাঁড়াও, এটা নিয়ে যাও। বাবা, আব্বা তোমাকে সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। তোর শ্বশুর কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপু তুমি আসছো? তুমি জানো তোমাকে আমি কত মিস করেছি। সত্যি আমাকে খুব মিস করেছিস? খুব 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 মিস করেছি। তা তুমি কেমন আছো শালাবাবু? একটুও ভালো নেই। সে কি, কেন? আপনি আমার আপুকে আমার কাছ থেকে নিয়ে চলে গেছেন কেন? আপনি জানেন আপু আমার কাছে কত স্পেশাল আর কত প্রিয় একজন মানুষ। আগে আপুর সাথে আমি কত মজা করতাম, আপু সবকিছু খেলে আমার সাথে শেয়ার করে খেত, আমিও আপুর সাথে শেয়ার করে খেতাম। এখন আমাকে কেউ আর আদর করে না, কেউ কেয়ার করে না, আপুর কেয়ারও আমি পাই না। এই নেন আপনার চা। বাবা নাস্তা করো। তাহলে তোমার আপুকে তুমি এখানে রেখে দাও। তা তো আর হয় না বাবা, আসলে মাত্রই তো বিয়ে হয়েছে, তাই আমাদের একটু খারাপ লাগে। মনে হয় বুকের ভিতরটা খালি হয়ে গেছে, তাই হয়তো আনিস এই কথাগুলো বলেছে। তুমি ওর কথায় কিছু মনে করো না বাবা, কয়েকদিন গেলে এমনি সব ঠিক হয়ে যাবে। না না, আমি কিছু মনে করিনি। তোমরা অবশ্যই গল্প করো, আমি বাজার করে নিয়ে আসি। আজকে মেয়ে জামাইকে নিয়ে গল্প করতে করতে দুপুরের খাবার খাবো। আমার কি যে আনন্দ লাগছে। আপনি তাড়াতাড়ি বাজারে যান, বাজার করে নিয়ে আসলে আমি রান্না করব। দেরি হলে আবার ভালো কিছু পাবেন না। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। কই বাজারে ব্যাগটা দাও। আসেন, আপনি আমার সাথে আসেন। দুলা ভাই চলেন আমরা লুডো খেলি। লুডো খেলবা? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো, দেখি কেমন লুডো খেলবো। আচ্ছা বসেন, আমি নিয়ে আসতেছি। আচ্ছা, তখন আপনি আব্বাকে কিভাবে সালাম দিলেন? সালাম আলাইকুম। ওটা এভাবে হবে না, সালাম, আসসালামু আলাইকুম। আপনি যদি সালাম শুদ্ধ ভাষায় না দেন
তাহলে আপনার ওপর শান্তি ঘোষিত হোক সেটা না হয়ে অন্য অর্থ হয়ে যাবে। বুঝেছেন মশাই? আয়শা, তুই একটু আমার সাথে আয় তো মা। যাবো বাবাজি, তুমি বসো।